প্রিয় শিক্ষার্থী, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো। আমি তোমাদের মরিয়ম ম্যাডাম বলছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আজকে আমরা পড়ব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর কিছু রুলস নিয়ে আলোচনা করব। আমরা জেনে নিই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করা হয় বা হ্যাঁবোধক উত্তর দেওয়া হয় তাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলি। আর যে সেন্টেন্সে কোনো কিছু অস্বীকার করা হয় বা নাবোধক উত্তর দেওয়া হয় তাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলি। রুল নাম্বার 1, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ অনলি থাকে আর তা আল্লাহ, গড বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে উক্ত অনলি উঠে যায় এবং তার পরিবর্তে নান বাট বসে। ফর এক্সাম্পল, অ্যাফার্মেটিভ, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। নেগেটিভ হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এক্সাম্পল নাম্বার 2 খেয়াল করো, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। নেগেটিভ হবে নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে লক্ষ্য করো, অনলি শব্দটি আল্লাহ এবং হিকে নির্দেশ করেছে, তাই নিয়ম অনুযায়ী অনলি এর পরিবর্তে উক্ত বাক্য দুটি শুরুতে নান বাট বসেছে। রুল নাম্বার 2, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ অনলি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে অনলি উঠে যাবে এবং সে জায়গায় নাথিং বাট বসবে। ফর এক্সাম্পল, হি নিডস এ পেন অনলি। হি নিডস, নেগেটিভ হবে হি নিডস নাথিং বাট এ পেন। এখানে খেয়াল করবা, বস্তুর ক্ষেত্রে অনলি যখন শেষে থাকে সেক্ষেত্রে অনলির জায়গায় নাথিং বাট না বসিয়ে নাউনের আগে নাথিং বাট করেই নেগেটিভ করতে হবে। এক্সাম্পল নাম্বার 2 লক্ষ্য করো, এ চাইল্ড লাইকস অনলি সুইটস। নেগেটিভ হবে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। এখানে খেয়াল করো, এই সেন্টেন্সে সেকেন্ড এক্সাম্পলে অনলি সুইটস বস্তুকে নির্দেশ করায় নিয়ম অনুযায়ী অনলি এর পরিবর্তে নাথিং বাট ব্যবহার করা হয়েছে। রুল নাম্বার 3, অনলি দ্বারা যদি সংখ্যা নির্দেশ করে তাহলে অনলি এর পরিবর্তে ওই জায়গায় নট মোর দেন বসবে। ফর এক্সাম্পল, এফার্মেটিভ খেয়াল করো, মাই আঙ্কেল ওয়াজ অনলি 20। নেগেটিভ হবে মাই আঙ্কেল ওয়াজ নট মোর দেন 20। এফার্মেটিভ সেন্টেন্সে অনলি 10 এই সংখ্যাটিকে নির্দেশ করেছে, তাই নিয়ম অনুযায়ী অনলি এর পরিবর্তে উক্ত জায়গায় নট মোর দেন বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হয়েছে। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে পরিণত করার সময় ব্যক্তির ক্ষেত্রে অ্যালোন থাকলে অনলি থাকলে নান বাট বসবে, বস্তুর ক্ষেত্রে অনলি থাকলে নাথিং বাট বসবে এবং বয়স কিংবা সংখ্যা বোঝালে নট মোর দেন বসাতে হবে। রুল নাম্বার 4, এফার্মেটিভ সেন্টেন্স এ মাস্ট, হ্যাভ টু, অবলিক, ক্যান ইত্যাদি থাকলে নেগেটিভ করার সময় মাস্ট এর পরিবর্তে ক্যানট বাট ক্যানট হেল্প বসে। তবে ক্যানট হেল্প বসালে এর পরের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। ফর এক্সাম্পল, এফার্মেটিভে হবে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। নেগেটিভ যদি করতে হয় ইউ ক্যানট বাট ওবে ইউর প্যারেন্টস। অথবা যদি আমি ক্যানট হেল্প লিখি ইউ ক্যানট হেল্প ওবেইং ইউর প্যারেন্টস, তাহলে ক্যানট হেল্প বসালে এর পরের ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করে নেগেটিভ করতে হবে। সেকেন্ড এক্সাম্পল খেয়াল করো, এফার্মেটিভ, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। নেগেটিভ হবে আই ক্যানট বাট ডু দ্য ওয়ার্ক। এভরি বা অল যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে এভরি বা অল এর পরিবর্তে প্রথমে দেয়ার ইজ নো বসাতে হবে, প্লাস এভরি বা অল এর পরে নাউন বসবে, প্লাস বাট বসবে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ বসবে। ফর এক্সাম্পল, এফার্মেটিভ,
everyone hates a liar, নেগেটিভ হবে there is no one but hates a liar. এক্সাম্পল নাম্বার 2, অ্যাফার্মেটিভ খেয়াল করো, every rose has a thorn, নেগেটিভ হবে there is no rose but has a thorn. এক্সাম্পল নাম্বার 3 খেয়াল করো, every mother loves her child, এখানে there is নো ডট ডট হু ব্যবহার করেও নেগেটিভ করা যায়, তবে হু এর পরে ডাজন্ট বসাতে হবে। অ্যাফার্মেটিভ এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে নেগেটিভ হবে দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। রুল 6, বোথ ডট ডট অ্যান্ড অবলিক অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নট অনলি বাট অলসো ব্যবহার করে নেগেটিভ করতে হয়। ফর এক্সাম্পল অ্যাফার্মেটিভে খেয়াল করো, বোথ মিনা অ্যান্ড দিনা ওয়ার গুড ফ্রেন্ডস, নেগেটিভে হবে নট অনলি মিনা বাট অলসো দিনা ওয়ার গুড ফ্রেন্ডস। এক্সাম্পল নাম্বার 2, অ্যাফার্মেটিভে হবে হি টুক কফি অ্যান্ড আইসক্রিম, নেগেটিভে হবে হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। রুল 7, অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড বসে, উক্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে, মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপাল বসে, সেন্টেন্স এর বাকি অংশ বসে, দেন বসে, তারপর দ্বিতীয় সেন্টেন্স বসে। ফর এক্সাম্পল অ্যাফার্মেটিভ as soon as the student saw the teacher he ran away, নেগেটিভ হবে no sooner had the student seen the teacher then he ran away. এখানে লক্ষ্য করো as soon as এর জায়গায় no sooner had বসলো, সাবজেক্ট দ্য স্টুডেন্ট বসলো, মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপাল seen, তারপরে সেন্টেন্স বা দ্য টিচার বসলো, রুল অনুযায়ী দেন, তারপর দ্বিতীয় সেন্টেন্স বসে নেগেটিভ সেন্টেন্স তৈরি হলো। রুল 8, টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য সো ডট ডট দ্যাট ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল অ্যাফার্মেটিভ খেয়াল করো, হি ইজ টু উইক টু ওয়াক, নেগেটিভ হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এক্সাম্পল নাম্বার 2 খেয়াল করো, অ্যাফার্মেটিভে দেওয়া আছে তাইমুর ওয়াজ টু হাংরি টু ওয়েট, নেগেটিভ হবে তাইমুর ওয়াজ সো হাংরি দ্যাট হি কুড নট ওয়েট। রুল 9, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসে। ফর এক্সাম্পল অ্যাফার্মেটিভে দেওয়া আছে আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ হিম, নেগেটিভ হবে আই নেভার ডিসঅ্যাগ্রিড উইথ হিম, অলওয়েজের জায়গায় নেভার বসলো এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ অ্যাগ্রিড বিপরীত শব্দ হচ্ছে ডিসঅ্যাগ্রি। I always agreed with him, নেগেটিভ হবে I never disagreed with him. এক্সাম্পল নাম্বার 2 লক্ষ্য করো, অ্যাফার্মেটিভে দেওয়া আছে I always remember you, নেগেটিভ হবে I never forget you. রুল 10, সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নিচের স্ট্রাকচারটি ফলো করতে হবে। নো আদার প্লাস সুপারলেটিভ এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস সো অবলিক অ্যাস প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রদত্ত সেন্টেন্স এর সাবজেক্ট। ফর এক্সাম্পল খেয়াল করো, অ্যাফার্মেটিভে দেওয়া আছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই সুপারলেটিভ যুক্ত এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমি যখন নেগেটিভ করব তখন হবে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তাহলে খেয়াল করো নো আদার বসলো এবং সুপারলেটিভ এর পরের অংশ বেস্টের পরের অংশ বয় ইন দ্য ক্লাস বসে গেল, নো আদার বয় ইন দ্য ক্লাস প্লাস ভার্ব বসলো প্লাস সো অবলিক অ্যাজ, এখানে অ্যাজ বসালাম, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ,
তারপর দেখো সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। সুপারলেটিভ ডিগ্রি, এখানে সুপারলেটিভ ডিগ্রি ওয়ার্ডটা দেওয়া আছে বেস্ট। বেস্ট এর পজিটিভ ফর্ম হবে গুড। গুড আমরা জানি গুড, বেটার, বেস্ট, তাহলে পজিটিভ ফর্ম হচ্ছে গুড। তাহলে গুড বসলো প্লাস এস এবং প্রদত্ত সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে হি। তাহলে কি দাঁড়ালো? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। রুল 11, এফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ এ রূপান্তরের সময় সেন্টেন্সে বিদ্যমান অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হবে এবং ওই নেগেটিভ শব্দটির পূর্বে নট বসাতে হবে। ফর এক্সাম্পল, অ্যাফার্মেটিভে দেওয়া আছে দিস ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ, নেগেটিভ হবে দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ। তারপর এক্সাম্পল নাম্বার 2 খেয়াল করো, হি ওয়াজ অ্যান অনেস্ট বয়, নেগেটিভ হবে হি ওয়াজ নট এ ডিসঅনেস্ট বয়। রুল 12, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ সামটাইমস থাকলে নেগেটিভ করার সময় সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ এবং তার আগে নো বসে। ফর এক্সাম্পল, এফার্মেটিভে দেওয়া আছে খেয়াল করো, মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি, নেগেটিভ হবে মাই ফ্রেন্ড ডাজন্ট অলওয়েজ ভিজিট মি। এখানে এই সেন্টেন্সে খেয়াল করো মূল ভার্ব থাকায় শুধু নট না বসে ডাজন্ট বসেছে। তারপর এক্সাম্পল নাম্বার 2 খেয়াল করো, এ ডে লেবার ইজ সামটাইমস হ্যাপি, নেগেটিভ হবে এ ডে লেবার ইজ নট অলওয়েজ হ্যাপি। রুল 13, মেনি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসে। ফর এক্সাম্পল, অ্যাফার্মেটিভে দেওয়া আছে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, নেগেটিভ হবে দেয়ার আর নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। রুল 14, এ ফিউ যুক্ত এফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এ ফিউ এর পরিবর্তে নট মেনি বসে। ফর এক্সাম্পল, এফার্মেটিভে দেওয়া আছে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, নেগেটিভ হবে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। তারপর রুল নাম্বার 15-এ দেখো, এ লিটল যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় এ লিটল এর পরিবর্তে নট মাচ বসে। ফর এক্সাম্পল, আই হ্যাভ এ লিটল রাইস, অ্যাফার্মেটিভ, নেগেটিভ হবে আই হ্যাভ নট মাচ রাইস। রুল 16, মাচ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় মাচ এর পরিবর্তে নট এ লিটল বসে। ফর এক্সাম্পল, হি হ্যাজ মাচ মানি, নেগেটিভ হবে হি হ্যাজ নট এ লিটল মানি। রুল 17, অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রথম অ্যাজ এর জায়গায় নট লেস বসে এবং শেষ এস এর জায়গায় দেন বসে। ফর এক্সাম্পল, এফার্মেটিভে দেওয়া আছে হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, নেগেটিভ হবে হি ইজ নট লেস ওয়াইজ দেন ইউ। থ্যাংক ইউ, আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো।